প্রচণ্ড শীত করছে গাইস, অনেক শীত। আর এই শীতে ভাবছি ভিডিও কিভাবে বানাবো। দেখো আকাশের দিকে একদম তো রোদ্দুর নেই, তো মানে খুব শীত করছে, ভীষণ শীত। আর জানি না, হয়তো মানে 2-4 দিন এইভাবেই প্রচণ্ড ঠান্ডা হবে। যাই হোক, এই প্রথম আমি সর্ষে ক্ষেতের মধ্যে এসেছি এবছরে, তো যে করেই হোক ভিডিও তো আমাকে দিতেই হবে, বানাতেই হবে। তো তোমরা আমাকে অল দ্য বেস্ট বলে দাও তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের খুশি। আজ তোমাদের ভালোবাসায় আমি বাধ্য হয়েছি সেকেন্ড টাইম লং ভিডিও আনবার জন্য। তো যাই হোক, আমি অনেক এক্সাইটেড যে তোমরা আমাকে কত ভালোবাসা দাও এই ভিডিওতে। তো কেমন আছো সবাই? আর খুশির এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওর শেষে একটা কমেন্টে জানিয়ে দিও। আর দেখো, এত কুয়াশা, আর বোন এসেছে আমার সাথে ক্যামেরা ধরার জন্য। তো যাই হোক, দেখতে থাকো। ঠান্ডা, মানে ইচ্ছে হচ্ছে না যে যাই ক্ষেতের মধ্যে নামি, কারণ কুয়াশায় গাছগুলো পুরো ভিজে। তো প্রচণ্ড শীত করছে, মন বলছে না যে সোয়েটারটা খুলে ওর মধ্যে নামি। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে, এসেছি অনেক দিন পর এই সর্ষে ক্ষেতের মধ্যে। তো নেমে গিয়েছি, এখন দেখা যাক কতদূর কি হয়। তো প্রথমেই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর দেখো, আমি বাপের বাড়িতে এসেছিলাম না শুধুমাত্র ভিডিও বানানোর জন্য, কারণ শ্বশুরবাড়িতে একটু লাজুক টাইপের মেয়ে, তো একটু লজ্জাবোধ হচ্ছিল। তো সেই কারণেই চলে এসেছি এখানে। আর দেখো, ফোনটা এক জায়গাতে রেখে দিয়ে আমরা আরেকটা ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভিডিও করবার জন্য। তো এখানে হচ্ছিল না, মানে সূর্য মামা তো একদমই আমাদের সাথ দিচ্ছিল না, চাইছিল না যে খুশি তুমি সেকেন্ড টাইম একটা ভ্লগ ভিডিও আপলোড করো। তো যাই হোক, দেখো আমরা এখানে অনেক হাসাহাসি করছিলাম। আর সত্যি বলতে একটু ভয়ও লাগছিল যে সর্ষে গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তো কি হবে বলো তো। আর প্রচণ্ড তো শীতে মানে অবস্থা একদমই নাজেহাল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে মোটামুটি 2টো ভিডিও আমরা শ্যুট করেছিলাম, বাট একটাও আপলোড করতে পারিনি। তো আমি বুঝতে পেরেছিলাম যে আজকে হয়তো ভিডিওটা একদমই অসম্ভব, তার জন্য কাল আবার আসতে হবে, কারণ কাল হয়তো একটু সূর্যি মামা দেখা দেবে। তো যাই হোক, দেখা যাক কতদূর কি হয়, আগে থাকতে তো কিছু বলতে পারছি না। তো চলো, তোমরাও ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। আই হোপ তোমরা শর্ট ভিডিওর মতো এই ভিডিওতেও আমার সেম ভালোবাসা দেবে। আর এখানে দেখো, বোন আমাকে একটু ফুল নিয়ে প্রপোজ করছিল। তো যাই হোক, ভিডিও মোটামুটি রেডি, চললাম। আর এখানে এসে ক্যামেরার দিকে তাকিয়ে আমি দেখছিলাম যে কেমন দেখা যাচ্ছে, পুরো তো দেখতে একটু বান্দর টাইপের লাগছিল। আর এখানে দেখো, আমার হাতের ফোনটাতে ক্যামেরা শ্যুট হচ্ছিল, মানে ভিডিও শ্যুট হচ্ছিল আর কি, যেটা হয়েও গিয়েছিল। বাট তো দেখো, সর্ষে ক্ষেত বাদ দিয়ে এখন আমরা এসেছি কচু ক্ষেতে শ্যুট করতে। তো এই যে আকাশের এতটা মানে জঘন্য একটা ওয়েদার, মানে ফ্যাকাশে একটা ভাব, কোনো মানে ঠিকঠাক মানে ক্যামেরা ক্লিয়ার আসছে না, একদম অন্ধকার। আর তাতে তো একদম আনমেকআপে চলে এসেছি, না লিপস্টিক, না কাজল, না মুখে কোনো ক্রিম। তো এইভাবে এসেছি, একদম জঘন্য একটা ফিল্টার, মানে কেমন একটা বাজে লাগছে। তো যাই হোক, এই কচু খেতে হবে না ভিডিও, তো আই এম সো স্যাড। কী করব, আমি অনেক দুঃখিত হয়ে গেলাম। বাট বন্ধুরা, কিছু করার নেই, ভিডিও হচ্ছে না, মানে এমন অ্যাকচুয়ালি আমার লাকটাই খারাপ। আমি আসলাম ভিডিও করতে, আর দেখো আকাশের ওয়েদার কালকের থেকেই এমন ছিল, তো কিছু করার নেই। তো দেখো, আমরা আরেক জায়গায় চলে এসেছি। মানে লোকে ভিডিও করে কত সুন্দর সুন্দর না লোকেশন থাকে, আর আমরা একবার সর্ষে ক্ষেত, কচু ক্ষেত, কলা ক্ষেত এটাই করছি। কি ফানি, তাই না? তো যাই হোক, হিন্দি গান আমার সব থেকে বেশি ভালো লাগে। মানে আমি বাঙালি মেয়ে হলেও হিন্দি গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো প্রথম রিলসটা হচ্ছিল, সেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা শুনতেই পেয়েছো কোন সঙে হচ্ছিল। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমাদের সেই পুরনো ফার্ম বাড়ি, মানে আমি শর্ট ভিডিওতে অনেকবার তোমাদেরকে বলেছি। আর এই দেখো, ফার্ম বাড়ির ছোট্ট একটা কুল গাছ, এই গাছে প্রচুর পরিমাণে টক কুল হয়েছে। তো আমার তো জিভে সত্যি বলতে জল চলে আসছিল কুল খাওয়ার জন্য, বাট কিছু করার নেই, জন্মগত গলায় আমার প্রবলেম, কুল খেলে তো আরও বেশি করে দেখা দেবে। তো যাই হোক, যেটা করতে এসেছি সেটাই করা যাক। তো চলো। টক ফুল খেতে আমার খুব ভালো লাগে। এখন কিন্তু দুপুর পেরিয়ে বিকাল 3টে বাজে, তবুও দেখো আকাশের রোদ্দুরের কোনো দর্শন নেই। আর আমি এখানে এটাই বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি শীতকাতুরে মেয়ে, আমার আর ভিডিও বানানোর ইচ্ছা নেই। তো জানি তোমরা বোরিং হচ্ছ, বাট কী করো। সত্যি বলতে মানে এত হাওয়া হচ্ছে, এক তো আকাশে রোদ্দুর নেই, তারপর এত ঠান্ডা একটা ওয়েদার, তারপর এত পরিমাণে হাওয়া হচ্ছে যে পুরো শীতে ভাঁজ হয়ে যাচ্ছি। মানে কি বলবো, প্যাকিং হয়ে যাচ্ছি, মানে শীতে পুরো দেখো শীতে পুরো মানে একটা মানে বুড়ো মানুষের যেমন অবস্থা হয়, তো আমি ফিল করছি।
বাট একটা জিনিস খারাপ লাগছে যে এই শীতে যারা বয়স্ক মানুষ, বয়স্ক ব্যক্তি, তাদের কত কষ্ট হয়, বা এই যে পশু পাখি এদের কত কষ্ট। তোমরা প্লিজ এটা ভাববে না যে খুশি ভিডিও বানাতে এসে একটু প্রাকৃতিক নিয়ে বেশিই জ্ঞান দিচ্ছে, বাট রিয়েলি এটাই আমার ফিল হচ্ছিল যে পশু পাখির কত পরিমাণে শীত লাগে। তো যাই হোক, পায়ের তলা প্রচণ্ড ব্যথা হচ্ছে। এক তো মাঠের মাটিগুলো এত শক্ত হয়ে গেছে, মানে ভীষণ শক্ত, তো পায়ের তলা খুব ব্যথা হচ্ছে। এ দেখো জুতো খুলে দৌড়েছি, ভিডিও শ্যুট করানোর জন্য দৌড়েছি, আর দেখো পায়ের তলায় পুরো কাটা, কুলের কাটা ঢুকেছে। আমি বাড়িতে যাবো না, আমি হাঁটতে পারছি না, আমার ভীষণ শীত করছে, কষ্ট হচ্ছে, আর আমার পায়ের তলা ভীষণ যন্ত্রণা করছে। আই থিঙ্ক তোমরা ভাবছো যে খুশি একটু বেশি ন্যাকামি করছে, বাট বিশ্বাস করো তোমরা, এত শীত ছিল যে বাড়িতে এসে বোনকে বললাম এই যে জঙ্গল পাতা যা আছে ভাই তুই আগে এগুলোকে জ্বালা, আমি একটু আগুনের ধারে বসে একটু আরাম ফিল করি। তো সত্যি বলতে আমার মা তো একদমই অবাক হয়ে গিয়েছিল যে আমার মেয়ে কখনো, মানে যতই শীত লাগুক আগুনের পাশে আসে না, বাট আজ এই প্রথমবার আগুনের পাশে এসেছে। এমন নয় আসেনি, এসেছি অনেক ছোট্টবেলাতে। তো যাই হোক, আর এখানে আগুনের ধারে বসে বোন আমি মা অনেক এনজয় করছিলাম, বাট কিছু সময় পর আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, মানে আমি একটু স্যাড হয়ে গিয়েছিলাম। তো জানি না, একটু গান গাইতে শুরু করলাম। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো আমাকে গান শোনানোর, বাট আমি কখনো শোনাইনি। দিনটা এভাবেই চলে গেল। তারপর দেখো সেকেন্ড ডেতে আমরা পিঠে খেয়েছিলাম, আর এই পিঠে আমার আব্বা বানিয়েছিল। তারপর এটা খেয়ে বেরিয়ে পড়লাম ভিডিও বানানোর জন্য। আর আজকে দেখো একটু জুয়েলারি বলতে ইয়াররিংস, আর এখানে লিপস্টিক নিয়ে নিয়েছি, আর একটা দুপাট্টা। তো এখানে এসে কানেরটা পরে নিচ্ছি, আর পরে মানে রেডি হচ্ছিলাম আর কি ভিডিও বানানোর জন্য। তো তোমরা অনেক এক্সাইটেড তাই না? আই এম সো এক্সাইটেড রিয়েলি, আমিও অনেক অনেক এক্সাইটেড। মানে ভাবছি আজ তো রোদ্দুর এসেছে, কিন্তু জানি না কখন কোথা থেকে কোন বাধা বিঘ্ন চলে আসবে। তো বলতে না বলতে লাস্টে সেটাই হয়েছিল, বাট আমি এটা তোমাদের কাছে শেয়ার করতে চাই না। আর এদিকে দেখো বোন ক্যামেরাটা মানে ফোনটা নিয়ে যাচ্ছিল, আর আমিও বোনের পিছে পিছে। আর সত্যি কথা বলতে আমি একটু জাস্ট আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ যে কখন কোথা থেকে কে দেখছে এটাই ভেবে। আর আসার সাথে সাথে মোটামুটি চাদর সোয়েটার সব কিছু রেখে এখানে চুল আঁচড়াতে শুরু করলাম, আর ভিডিও বানাতে বানাতে একটা করে ক্লিপ নিচ্ছি, আর এই যে আমার জট চুলটাকে একটু ঠিকঠাক শুধরে নিচ্ছিলাম। তো আশা করি এই ভিডিওটা মোটামুটি তোমাদের ভালো লাগবে, আর এটাও আমি তোমাদের থেকে আশা করি যে তোমরা শর্ট ভিডিওতে আমাকে যেমন যতটুকু ভালোবাসা দাও ঠিক তেমন ভালোবাসা আমাকে দেবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর মধ্যে যদি আমি কোনো কথা ভুল বলে থাকি তো প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর দেখো আমি কি কি ক্লিপ নিচ্ছিলাম সেটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।